নমস্কার স্যার, আমরা চাঁদগুড়ি মুকুন্দগঞ্জ হাই স্কুল থেকে এসেছি। আমার নাম সজল মন্ডল, আমরা ক্লাস 9-এ পড়ি। তো আমাদের এই প্রজেক্টের নাম তো এর কাজ আমাদের পৃথিবীতে ধীরে ধীরে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যার কারণে আমাদের খাদ্যের অভাব হচ্ছে এবং আমাদের বাসস্থান তৈরি করছি থাকার জন্য, তার জন্য আমাদের গাছের পরিমাণও খুব কমে যাচ্ছে। সাধারণত গাছ পরিষ্কার করেই আমরা সেগুলো তৈরি করছি, তো কার্বন ডাই অক্সাইড পরিমাণে বাড়ছে এবং অক্সিজেনের পরিমাণ কমছে খুব। তার জন্য আমরা এই প্রজেক্টটি যাতে না হয় তার জন্য আমরা প্রজেক্টটি তৈরি করেছি। আমাদের প্রজেক্টটি 3টি ভাগে ডিভাইড করা আছে। প্রথম ভাগ মাছ চাষ, দ্বিতীয় ভাগ গাছ চাষ আর তৃতীয় ভাগ ফিল্ট্রেশন পদ্ধতি। তো আমরা যেসব জায়গায় চাষের অপযোগী কিংবা পতিত জমি কিংবা ছাদের উপরে এইসব জায়গায় আমরা এই ফিল্ট্রেশন পদ্ধতি ইউজ করতে পারি এবং আমাদের আমাদের মাছটা আমাদের মাছ ফিশ ট্যাঙ্ক নিয়ে নেবো, তাতে আমরা জল দিয়ে কিছু মাছ ছেড়ে দেবো, মাছের খাবার দিয়ে দেবো। মাছ সাধারণত নাইট্রোজেন যুক্ত বর্জ্য পদার্থ ত্যাগ করে, সেই নাইট্রোজেন যুক্ত বর্জ্য পদার্থ মাছের পক্ষে অপকারী হলেও গাছের পক্ষে খুব উপকারী, এবং সেটি আমরা একটি পাম্পের মাধ্যমে উপরে তুলে নেবো। পাম্পের মাধ্যমে তোলার পরে গাছের মধ্যে দিয়ে সেই নাইট্রোজেন যুক্ত জলটা আমরা সরবরাহ করবো। গাছ সেটি সংগ্রহ করার পরে সেটি সালোকসংশ্লেষ প্রক্রিয়া খাদ্য তৈরি করবে এবং যে জলটি আমরা ওয়েস্ট হচ্ছে সেটি আমরা এখানে স্টোর করবো। কারণ যদি আমরা এই জলটি ফেলে দিই তো মাছও মারা যাবে এবং গাছটিও মারা যাবে। তাই এখানে যদি বেশি নাইট্রোজেন যুক্ত জল হয় তো জলটা নষ্ট হয়ে যাবে, মাছও মরে যাবে। তাই আমরা এখানে ফিল্ট্রেশন পদ্ধতি ইউজ করছি। ফিল্ট্রেশন পদ্ধতি আমরা এখানে জলটি সরবরাহ করছি। জলটি সরবরাহ করার পরে জলটি গাছটি সালোকসংশ্লেষ প্রক্রিয়া খাদ্য তৈরি করছে। খাদ্য তৈরি করার পরে যে জলটি ওয়েস্ট হচ্ছে জলটা মানে সংগ্রহ করছি। তারপরে জলটি যদি বেশি তোমাকে নাইট্রোজেন যুক্ত হয় তো জলটিও নষ্ট হয়ে যাবে, মাছও মরে যাবে। তার জন্য আমরা এখানে ফিল্ট্রেশন পদ্ধতি ইউজ করেছি। ফিল্ট্রেশন প্রক্রিয়া জলটি পিউরিফাই করে ফের এখানে পাঠাচ্ছি যাতে মাছটাও বেঁচে থাকে, গাছটাও বেঁচে থাকে। তো মাছের পরিমাণ বাড়ার জন্য আমাদের খাদ্যের অভাব হবে না এবং গাছের পরিমাণ বাড়ার জন্য আমাদের অক্সিজেন পরিমাণ বৃদ্ধি পাবে, কার্বন ডাই অক্সাইড পরিমাণ কমবে। আমরা যেসব সাধারণত যেই বাজার দিয়ে সেই রাসায়নিক উপায়ে যেই খাদ্যগুলো পেয়ে থাকি সেগুলো আমাদের শরীরে অনেক এফেক্ট করে। আমরা যদি জৈবিক উপায়ে খাদ্যগুলি তৈরি করতে থাকি তো আমাদের শরীরে কোনো এফেক্ট করবে না আর আমাদের শরীরও সুস্থ থাকবে। স্যার আমরা জানি স্যার 2024 স্যার আমার নাম সন্দীপ রায়, আমি যাদবপুর বিদ্যাপীঠ থেকে আসছি, আমি ক্লাস 9-এর ছাত্র। স্যার আমরা জানতাম 2024 পর্যন্ত আমরা শুধু গ্লোবাল ওয়ার্মিং হতো, সেটাই স্যার 2025-এ এসে গ্লোবাল বয়েলিং হতে শুরু। স্যার গ্লোবাল বয়েলিং এর মেইন দুটো অ্যান্টাগনিস্ট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর কার্বন মনোক্সাইড। স্যার কার্বন ডাইঅক্সাইড আর কার্বন মনোক্সাইড আফটার কোল আমরা যে জিনিসগুলো এখন নিচ্ছি সেগুলো মেইন উৎপন্ন করে। স্যার কোল বার্ন করলে স্যার বার্ন কার্বন তৈরি হয় স্যার, সেটা ফার্স্ট পজিশনে। আর আমরা এখন যেগুলো ইউজ করছি তুলো, টিস্যু পেপার এগুলো বা কার্ডবোর্ড এগুলো বার্ন করলে সেকেন্ড পজিশনে থাকে। স্যার স্যার এখন আমরা এই যে এখন আপনি দেখতে পাবেন আমরা যখন এটাকে পোড়াবো তখন একটা কালো ধোঁয়া উৎপন্ন হবে। স্যার কালো ধোঁয়াটাকে আমরা এখানে এই চেম্বারের ভেতর দিয়ে পাঠিয়ে স্যার এই চেম্বারের ভেতর দিয়ে পাঠিয়ে আমরা এই জায়গাটায় একটা কার্বন অ্যাবজর্বার আছে, এই জায়গাটায় এই কার্বন অ্যাবজর্বারে বার্ন মানে বড় মলিকিউল অফ বার্ন কার্বন সেটাকে আটকে দেবো তুলো দিয়ে, আর যে ছোট মলিকিউল গুলো সেটা আমরা একটা ফুয়েল পিউরিফিকেটর দিয়ে আটকে দেবো। স্যার সেই ফুয়েল পিউরিফিকেটরটা স্যার আমাদের বাইকে থাকে এবং স্যার ফুয়েল পিউরিফিকেটরটা যেরকম ফুয়েলের জন্য ইউজ হয় সেরকমই স্যার কার্বনের জন্য ইউজ হচ্ছে। স্যার স্যার যখন আমরা এটাকে ইউজ করবো স্যার তখন আমরা আপনাকে খুলে দেখাবো এটা কিরকম কালো হয়ে গেছে তুলোটা। স্যার আমরা ও একটা এখন মডেল দেখাচ্ছে কি করে কাজ করছে, এটা দারুণ। খেয়াল করেছি একটা কালো ধোঁয়া বেরোচ্ছিল, এবার এখান থেকে একটা সাদা ধোঁয়া বেরোবে।
আপনি নিশ্চয়ই খাই করেছেন। দেখুন অলরেডি শুরু হয়ে গেছে, একটা সাদা ধোয়া বেরোতে শুরু হয়ে গেছে। হ্যাঁ স্যার, সেটা সাদা স্যার। এটা যদি স্যার বলছি যে এই স্যার ওদিকটা দেখুন স্যার, একদম কালো হয়ে গেছে স্যার, ওদিকটা একদম কালো হয়ে গেছে স্যার। স্যার আমরা জানি স্যার, এটার জন্য স্যার ইন্ডিয়া 1 থেকে 1.5 লাখ মানুষ স্যার শুধুমাত্র এয়ার পলিউশনের জন্যই মারা যায় স্যার। স্যার আমরা সেটাকে স্যার মোস্ট সিম্পল প্রজেক্ট দিয়ে স্যার সেটাকে আমরা একটা মোস্ট সিম্পল প্রজেক্ট দিয়ে আমরা তৈরি মানে ওটাকে পিউরিফাই করার চেষ্টা করছি। থ্যাংক ইউ স্যার। এর নাম আকাশ মন্ডল, লেকভিউ হাই স্কুলের ছাত্র আমি, 9ম শ্রেণী। জবা ফুলের পাপড়ি থেকে লিটমাস কাগজের প্রস্তুতি, এটা স্বল্প মূল্যের প্রকল্প। আর জবা ফুলের পাপড়ির মধ্যে থাকে অ্যান্থোসায়ানিন বলে একটা পদার্থ। এই পদার্থ অ্যাসিড ভ্রমণে একরকম বর্ণ দেয় ও খাদ ভ্রমণে একরকম বর্ণ দেয়। তাই আমরা জবা ফুলের পাপড়ি নিয়ে সাদা কাগজের ওপর ঘষে একটা কাগজ তৈরি করেছি লিটমাস কাগজের বদলে ব্যবহার করবো বলে। তাই আমরা এটা খুব কম খরচায় ও পরিবেশ বান্ধব হবে। যেটা কোম্পানিতে বানায় সেই কাগজটা কেমিক্যালের জন্য কস্টটা বেড়ে যায় ও এটা পরিবেশ দূষণও ঘটায়। তাই আমরা এটা যারা অফোর্ড বা কিনতে পারবে না তাদের জন্য এটা তারা ঘরে নিজেরাও বানাতে পারবে। আর এটা যারা কোনো কাজ করে না তারা নিজেরা ব্যবসা খুলে এটা করতে পারবে। যদি দোকানে এটার দাম 20 টাকা হয়, নিজেরা 5 টাকা 10 টাকা দাম রেখে নিজেরা 5 টাকা। পিএইচ এর একটা স্কেল 0 থেকে 7 অব্দি হলো অম্ল, আর 7 থেকে 14 অব্দি হলো এটা ক্ষারীয়, আর 7-এর মাঝখানে যেটা সেটা হলো বিশুদ্ধ জল যেটা আমরা পান করি। পিএইচ কতটি জার্মান দেশের প্রথম বিজ্ঞানী বলেছিলেন সোরেনসেন। এইচ কথার অর্থ হলো পোটেন্স বা পোটেনশিয়াল, আর এইচ কথার অর্থ হলো হাইড্রোজেন। নমস্কার। এইটা দেখাচ্ছি প্র্যাকটিক্যালটা দেখে। এটা হলো লেবু জল, এটা হলো লেবু জল অ্যাসিড, তাই এটার কালার হয়ে যায়। কেন নীল লিটমাস অ্যাসিড দ্রবণে লাল হয়ে যায়, আর লাল লিটমাস ক্ষারীয় দ্রবণে নীল হয়ে যায়। যেরকম এটার কালার নীল হয়ে যায়। ধন্যবাদ, রাখছি।